الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة على آخر آية. فقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كريما ببخشه برحانما کہ ہستم اسیر کمند ہوا اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت زنيا خصاله صلوا عليه وعليه بلغ العلا بكمالهم كشف الدجى بجماله حسنت زنيا خصاله صلوا عليه وعليه আমরা সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি যিনি পবিত্র দিনে তার পবিত্র ঘর মসজিদে এসে বসার তৌফিক ইনায়েত করলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন আসলে মানুষ সব দুনিয়ার কাজে ব্যস্ত। আল্লাহর ঘর মসজিদ একটা জুমার দিন যে দ্রুত আসবে সেই মন তাদের নাই, সেই বিবেক তাদের হারাই গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশার মতো তৌফিক ইনায়েত করলেন।
এবং প্রিয় নবীর সামনে আমরা যার সাথে দুরূদ সালাম পড়লাম তার সামনে আমরা দুরূদ সালাম পাঠ করি। সকলে বলে জানাবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে সূরা তেলাওয়াত করেছি 30 নম্বর পারা সূরাতুল হুমাযা। এই সূরার আলোচনা এখান থেকে 6 মাস কিংবা 7 মাস আগে আমি করেছি, তারপরেও এটা করতে হচ্ছে এখন। কারণ মানুষের ভিতরে পরিবর্তন নাই। কারণ কি? মানুষের ভিতরে পরিবর্তন নাই। এই জন্য এই সূরাটির আলোচনা এখন গুরুত্ব। আগে বলছে কি মানুষের সাথে আচার আচরণ প্রসঙ্গে কিভাবে চলতে হবে। আমার ভাইয়েরা, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে 104 নম্বর সূরা, এটি 9 নম্বর আয়াত 1 নম্বর রুকু। এই সূরাটি সূরাতুল হুমাযা নামে নামকরণ করা হয়েছে, কারণ এই সূরাতের প্রারম্ভে এই সূরাটের ভিতরেই হুমাযা নামে নামকরণ করা হয়েছে, কারণ শব্দটি এসেছে এই কারণে। বিভিন্ন তফসিরকাররা বিভিন্ন মতামত প্রদান করেছে। এই সূরাটির গুরুত্বপূর্ণ অপরিসীম। এই সূরাটির ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, অনুবাদের ভিতরে আসি আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে মানুষের নিন্দা করে বেড়ায়, কুৎসা রচনা করে বেড়ায়। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যে অর্থ জমায় ওটা বারবার গণনা করে। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়াহসাবুন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ বললেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। আল্লাহ ওয়াজিবনা মিনান নার। পঞ্চম নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া মা আদরাকা মাল হুতামা, হে প্রিয় হাবিব হুতামা সে কি তুমি জানো, তা কি তুমি কি জানো? আল্লাহ পাক 6 নম্বর আয়াতে বললেন নারুল্লাহিল মুকাদ্দা, ওটা আল্লাহর প্রদত্ত হুতাশন বা আগুন। আল্লাযী তাতলাউ আলাল আফিদা, 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন যা হৃদয়কে গ্রাস করবে, বেষ্টন করবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন নিশ্চয়ই ওটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। আমাদিন মুমাদ্দাদা, দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। এটা গেল অনুবাদ। এটা কি? এই আয়াতে কারিমার সূরাটির অনুবাদ। এবার আসি ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে। আল হামাস শব্দটি বলার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং আল লামাস শব্দটি তা কার্যকর করার ব্যাপারে ব্যবহৃত হয়। অর্থাৎ যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এবং অন্যের কাছে হাই প্রতিপন্ন করে তাকে বলা হয় হুমাযা। এই লোকের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এবং মানুষের সামনে মানুষকে লজ্জিত করে, হাই প্রতিপন্ন করে, ছোট বানায়, তাকে কি বলা হয়? হুমাযা। আল লামাযা এর বিপরীত, এর বর্ণনা হলো হাম্মাজি মাশাই বিনামিমা, বিনামাই ইমিন, অর্থাৎ পশ্চাতে নিন্দাকারী, পিছনে যারা নিন্দা করে বেড়ায় তাকে বলা হয় লুমাযা। তাই পিছনে যারা মানুষের গীবত করে তাকে বলা হয় লুমাযা। যে একের কথা অন্যের অপরের নিকট লাগাই বেড়ায়, সূরাতুল কলাম 11 নম্বর আয়াতে এই আয়াতের তাফসীরে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাসূলের চাচা, ইবনে আব্বাস কে রাসূলের চাচা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অর্থ হলো খোটা দানকারী এবং গীবতকারী। তাফসীরে তাবারী 24 নম্বর খণ্ড 596 নম্বর পৃষ্ঠায় এই ব্যাখ্যাখানি আছে। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হুমাযা এর অর্থ হলো হাত এবং চোখ দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, এবং লুমাযা এর অর্থ হলো মুখ বা জিহ্বা দ্বারা মানুষকে কষ্ট দেওয়া। এই লুমাযা মানে কি? মুখ এবং জিহ্বা দ্বারা, মুখ এবং জিহ্বা দ্বারা মানুষকে কষ্ট দেওয়া। আর লুমাযা এর অর্থ হলো মুখ বা জিহ্বা দ্বারা কষ্ট দেওয়া। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি
ব্যক্তির উদ্দেশ্যে অবতীর্ণ হয়নি, বরং প্রত্যেক মানুষের জন্য এই সূরাটি অবতীর্ণ হয়েছে। কি মুসলিম কি অমুসলিম প্রত্যেকের জন্য এই সূরাটি কার্যকর, এই সূরাটি গুরুত্বপূর্ণ। এর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী জামাআ মালাম আদাদা, যে অর্থ জমাই ও তা বারবার বর্ণনা করে। এর উদাহরণ দিলে আল্লাহ মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে যেমন অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া জামাআ ফাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সম্পদ পঞ্জীভূত এবং সংরক্ষিত করে রাখছিল। সূরাতুল মারিদ ৭০ নম্বর সূরা ৮ নম্বর আয়াত, তাফসীরে তাবারী ২৪ নম্বর খণ্ড ৫৯৮ নম্বর পৃষ্ঠা, তাফসীরে কুরতুবী ২০ নম্বর খণ্ড ১৩৮ নম্বর পৃষ্ঠায় এই ব্যাখ্যাখানি আছে। মুহাম্মদ ইবনে কাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন সারাদিন সে অর্থ সম্পদ উপার্জনের জন্য নিজেকে এতই ব্যস্ত রাখে যে এখানে ওখানে নিয়োজিত রাখলো এবং রাতের বেলা পচা গলা লাশের মতো পড়ে থাকলো, কোনো হুঁশ থাকে না। তাই দুনিয়ার পিছনে এমন ভাবে ঘরে যে পচা গলা লাশের মতো কি হয়, পড়ে থাকে। তাহলে আমার ভাইরা এখানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে কেউ যদি নিজের মন মতো চলার চেষ্টা করে তাহলে তার ফজরের নামাজ আসতে কষ্টকর হয়ে যায়, হয় কিনা? ওই সময় হুঁশ থাকে না, ঘুম ভাঙে না। আমার ভাইরা অতঃপর আল্লাহ তাবারক তাআলা বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার ধন সম্পদ তাকে বাঁচায় রাখবে। ধন সম্পদ কি তাকে বাঁচায় রাখবে, রোগ ব্যাধি সব থেকে সব দিক থেকে তাকে বাঁচাবে এই টাকা পয়সা, এইটাই সে ধারণা করে। সে মনে করে যে তার ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে। না না, কখনো না। সে যা ধারণা করছে তা নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামানা জাহান্নামে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি জানো হুতামা কি? তা কি তুমি জানো না? তা হলো আল্লাহ পরিচিত হুতাশান আগুন, যায়ের বাসিন্দাকে গ্রাস করবে, জ্বালাই পুড়ে ভস্ম করে দেবে, কিন্তু তারা মৃত্যুবরণ করবে না। জ্বালাই পুড়ে কি করবে? ভস্ম করে দেবে, কিন্তু আবার মৃত্যুবরণ করবে না, আবার যাতাই হয়ে যাবে, আবার শাস্তি এরকম হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাবির বানানে রহমাতুল্লাহ আলাইহি আয়াত তেলাওয়াত করে যখন এর অর্থ বর্ণনা করতেন তখন কেঁদে ফেলতেন এবং বলতেন আল্লাহর আযাব তাদেরকে ভীষণ যন্ত্রণা দিচ্ছে। মুহাম্মদ ইবনে কাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন পরিচিত আগুন বক্ষস্থিত সব কিছু সেইখানে এবং কন্ট্রোলালি পর্যন্ত পৌঁছে দেয়, তারপরে ফিরে আসে আবার পৌঁছে। তাফসীর কুরতুবী 20 নম্বর খণ্ড 185 নম্বর পৃষ্ঠায় এই ব্যাখ্যাখানি আছে। কোন কিতাবের ভিতরে? তাফসীর কুরতুবীর ভিতরে আছে এই ব্যাখ্যাটা। আমার ভাইরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, এই আগুন তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে সুদীর্ঘ স্তম্ভ সমূহের মধ্যে। সূরা বারাত তাফসীরে এই ধরনের বর্ণনা উল্লেখ করা হয়েছে। ফি আমাদিন মুমাদ্দাদা এর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহা হলো লোহার স্তম্ভ বা খুঁটি। সুদীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওহা আগুনের তৈরি। আল-আব্দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন আল্লাহ তাআলা তাদেরকে ওই স্তম্ভের সাথে শক্ত করে বেঁধে রাখার ব্যবস্থা করবেন। নাউজুবিল্লাহ, যেন কোনোভাবে নড়াচড়া করতে না পারে। তাদের ঘাড় সমূহ শিকলে আবদ্ধ থাকবে এবং ওখানে জাহান্নাম থেকে বের হয়ে আসার পর তাদের সামনে রুদ্ধ করে দেওয়া হবে। তাফসীরে তাবারী 24 নম্বর খণ্ড 600 নম্বর পৃষ্ঠায় এই ব্যাখ্যাখানি আছে। তাহলে এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, এখানে আল্লাহ পাক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের সম্মুখে নিন্দা করে বেড়ায় তাকে বলা হয় হুমাযা। এভাবে আল্লাহ পাক
আর বলেন যে ব্যক্তি চোখের ইশারায় মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে, মুখে বলতে পারে না কিন্তু চোখের ইঙ্গিতে বলে, একে বলা হয় লুমাজা। বোঝা গেল? আমরা মুখে বলছে না কিন্তু চোখ দ্বারা ইশারা করতে হয় যাচ্ছে, কিন্তু ওই যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তি যাচ্ছে, এরকম এরকম। আর হলো মানুষের আগের কথা অপরের কাছে লাগাই বেড়াই, এই লাগাই বেড়াই মানুষের ভিতরে বিবাদ সৃষ্টি করে, ঝামেলা সৃষ্টি করে, তাকে বলা হয় লুমাজা। কি বলে? লুমাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন আর জান্নাত সৃষ্টি করেছেন 8টি, জাহান্নাম সৃষ্টি করেছেন 7টি। এই জাহান্নাম কাকে বলা হয়? যেখানে খালি শুধুমাত্র মানুষের উত্তাপে কষ্ট পাবে। কাদের উত্তাপে? মানুষের উত্তাপে কষ্ট পাবে। শুধু তাই না, হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে যে মানুষের এত কাম হবে ওই দিনে, তাদের কান বরাবর হয়ে যাবে, কারোর মাথা বরাবর হবে, কারো কোমর বরাবর হবে, কারো হাঁটু বরাবর হবে, কারো এই গোস বরাবর হবে, এই ডিম পায়ের ডিম পর্যন্ত হবে, কারো কোনো কিছুই হবে না। কারণ মুমিন যারা হবে আল্লাহ করে তো পক্ষে যে ভালো বান্দা হবে, তার ঘাম হবে না, সেই ব্যক্তি বেঁচে যাবে আল্লাহর আযাব থেকে। আল্লাহর আযাব থেকে ওই ব্যক্তি বেঁচে যাবে। কিন্তু যারা বক্কার হবে এটাকে গ্রাস করে ফেলবে, আগুনও গ্রাস করবে, ঘামও গ্রাস করবে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাযী জামাআ মাল ওয়া আদ্দাদা। এখানে আল্লাহ পাক বলেন যে সম্পদ জমা এবং বারবার বর্ণনা করে। দেখা যাচ্ছে যে ব্যক্তি দুনিয়ার পিছনে লেগে আছে তার একটা খাতা করা আছে, খতিয়ান করা আছে, যে কারে কত টাকা দিচ্ছি, কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, থাকে কিনা? এই বর্ণনায় সে ব্যস্ত থাকবে, কিন্তু নামাজ রক্ত ছাড়াই যাবে, আল্লাহর ইবাদত করা লাগবে, এই ব্যক্তি বেমালুম ভুলে যাবে, এই দিক পরোয়া করবে না, ওই কাজে ব্যস্ত থাকবে। এরকম করতে করতে কি হবে? মাকাবির, টাকা শরীর ভিতরে এসে মাকাবির, সে কবর পর্যন্ত চলে যাবে। এরকম করতে করতে তার মৃত্যু হয়ে যাবে। যখন এই মৃত্যু হয়ে যাবে তখন তার ঘর কাটবে চোখে, যে কি করলাম, কি হলো, দুনিয়ার জিন্দেগিতে হাসি তামাশা করে বেড়াইছি, নিজের ইচ্ছা মতো চলছে, এখন আমার কি হবে? কিন্তু তখন যে বিচার করতে জাগ্রত হবে, ওদের কোনো লাভ হবে? কিছুই লাভ হবে না, কোনো লাভই হবে না। কারণ এখনকার জীবনে এই দুনিয়ার ভিতরে যদি আমরা আফসোস করি তাই লাভ হইতে পারে, কিন্তু পরকালের জীবনে যখন একটা মানুষ চলে যাবে সে তার ফিরে আসবে না, তাই লাভ হবে কিভাবে? এই জন্য এই দুনিয়ায় থাকতে আমাদের চিন্তা ভাবনা করা লাগবে, ঠিক না? তাইলে আমার এই কাজটা ভালো দিকে ধাবিত হবে, কাজটা সিদ্ধি হবে। আমার ভাইয়া, এই জন্য মানুষ দুনিয়ার পিছিয়ে ঘুরে বেড়ায়, দুনিয়ার দিকে ধাবিত, খোঁজ খবর রাখে না যে জুমার দিন একটা পবিত্র মুসলমানদের হজের দিন। জুমার দিন মানে কি? একটা হজের দিন বলা হয়েছে না? কিতাবের ভিতরে বলা হয়েছে জুমার দিন মুসলমানদের হজের দিন, আনন্দের দিন। কিন্তু এই দিন মানুষ নিজেরাই ব্যতিব্যস্ত রয়েছে বিভিন্ন কাজের ভিতরে, দুনিয়ার ভিতরে। তাই রেখে এই জুমার দিনের আমরা পরোয়া করলাম, আল্লাহর হুকুমকে পরোয়া করলাম, রাসূলের সুন্নাতকে পরোয়া করলাম? কিছুই পরোয়া করলাম, নিজের মন মতো চললাম, মন চায় জিন্দেগি। কিন্তু আমাদের করা উচিত রব চাই জিন্দেগি। কোন জিন্দেগি করতে হবে? রব চাই জিন্দেগি। আল্লাহ যেটা চায় সেই জিন্দেগি করতে হবে, মন চাই জিন্দেগি করা যাবে না। তাই কি হবে? কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে, ঠিক না? আমার ভাইরা, এই জন্য এখন আমরা ভুলের ভিতরে আসি, এই ভুল থেকে বাইরে আসতে হবে, আল্লাহ থেকে ধাবিত হতে হবে, রাসূলের সুন্নাহকে ফলো করতে হবে, কোরআনকে নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করা লাগবে। কোরআনকে বাস্তবায়ন করা মানে কোরআনের হুকুমগুলো জীবনের ভিতরে বাস্তবায়ন করা লাগবে, তাহলে আমি কামিয়াবি হব। আমার ভাইরা, আল্লাহ তারপর বললেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে,
কারণ অর্থ সম্পদ যাতে হয়ে যায়, দেখবেন সে মৃত্যুর পরোয়া করে না, মনে করে যে আমার অর্থ সম্পদ আছে, ডাক্তার কাছে যাবো, রোগ ভালো হয়ে যাবে। আসলে কি তাই? আমি মরবো না, আমার এত টাকা আছে, অত টাকা ব্যাংকে আছে। কিন্তু দেখা যায় একটা ব্যক্তি টাকা পয়সা সব আছে, মাদ্রাসে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তার রোগ ভালো হয় না। আছে কিনা? ডাক্তারে বলে যে তোমার রোগ ধরা যাচ্ছে না, কারণ হলো কি আল্লাহ এমন বড় ব্যাধি তোমার ভিতরে দিয়ে দিয়েছে, ডাক্তারের ব্রেনটাও কাজ করছে না তোমাকে ধরার জন্য। ঠিকই না? আল্লাহ পাক এইরকম ভাবে মানুষের শাস্তি দেবে। যারা আল্লাহর উপরে বরাদ্দ করবে, আল্লাহর উপরে গৌরব দেখাবে, আল্লাহর হুকুম আহকাম মানবে না, রাসূলের সুন্নাত তরিকায় চলবে না, নিজের মন মতো জিন্দেগি করবে, তাদের অবস্থা এরকম হবে। এখন আমাদের এইগুলো বর্জন করা লাগবে। কি করা লাগবে? পরিহার করা লাগবে, বর্জন করা লাগবে। তাই কি হবে? আখিরাতের জীবন আমাদের সুন্দর হবে। নাকি বলেন? আমার ভাইরা বলে এখানে বোঝা গেল কোন মাল কাউকে বাঁচাইতে পারে না, বাঁচাবার মালিক তিনি একজন, তিনি হলেন আমাদের এলাকা আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে বাঁচায় রাখে, বিনা ডাক্তারও অনেক সময় মানুষ বেঁচে যায়, তাই কি না? কিন্তু আমাদের হার্ট স্ট্রোক দিয়ে দেয়। হার্ট স্ট্রোক করে যখন মোবাইল হ্যাং করে, মোবাইল যখন হ্যাং করে, মোবাইল কোনো কাজ করে না। আর মানুষের যখন স্ট্রোক হয়, মানুষের এই শিরা উপশিরা সবগুলো অকাজ হয়ে যায়। এবারে কি স্টপ করেছে? স্টপ মানে কি? বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। স্টপ মানে কি? বন্ধ। স্টপ মানে বন্ধ না? আমার ভাইরা, তাই বোঝা গেল হার্ট স্টপ মানে শরীরের সমস্ত কার্যকারিতা বন্ধ হয়ে গেল, কোনো কাজ আর হবে না। এই জন্য দুনিয়ার পিছনে না করে আল্লাহর দিকে চলে আসুন, ধাবিত হন, আল্লাহ রাসূলের সুন্নাত দিকে ফলো করেন, জীবনের ভিতর বাস্তবায়ন করেন। তাইলে পরে দুনিয়ার জীবনে কামিয়াবি হবে, আখিরাতের জীবনেও কামিয়াবি হবে। ঠিক না? আমার ভাইরা, যেহেতু শীতকাল আর আমরা এসেছো একটু দেরি করে, এজন্য যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুপাতে জীবন গড়ার তৌফিক দান করেন। বলে আমিন। আর অনেকগুলো কথা আছে, কথা দিকে আমরা যাইতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, যে ব্যক্তি মুসলমান ভাইয়ের গীবত করে, সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়। ঘটনা আছে না? আলোচনা এখন অনেক আছে। সাহাবীরা আরজ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মরা ভাইয়ের গোশত খায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার মরা ভাইয়ের গোশত খেয়েছো? বলতে না, কিভাবে মরা ভাইয়ের গোশত খাবো? মরা মানুষের গোশত কেউ খায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মুসলমান ভাইয়ের গীবত করেছো? তখন সাহাবী বুঝে আইছে, তাই তো আমার ওই মুসলমান ভাইয়ের আমি খারাপ করেছিলাম, নামে পরনিন্দা করেছি। তখন সাহাবীর বুঝে এসেছে, বলে তোমার মুসলমান ভাইয়ের গীবত করা মানে তুমি মরা ভাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমাদের মানব রেখে পরকালের জিন্দেগি যাতে সুন্দর হয়, সেদিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। শুধু তাই নয়, কেউ যদি মানুষের গীবত করে, তার যে নেক হয়েছে, ওই নেক কিন্তু আর থাকবে না। কিয়ামতের ময়দানে ওই নেক কিন্তু যার নামে গীবত করা হয়েছে তার ভাগ দেওয়া হবে। সে দেখবে আমি তো দুনিয়ার জিন্দেগিতে ভালো ভালো কাজ করে, মসজিদ নির্মাণ করেছি, দান সদকা করেছি, ফকির মিসকিনের দিয়েছি, তা আমার নেকি এত কম কেন? আল্লাহকে জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন, আমি তো ভালো ভালো কাজ করেছি, বিশাল দান করেছি, অসুস্থ মানুষকে দেখতে চেয়েছি, তাকে টাকা দিয়ে সাহায্য করেছি, সুসার করেছি, কিন্তু আমার নেক কেন কম? তখন আল্লাহ পাক বলবে, তুমি আমার এক বান্দাকে গীবত করেছো, তোমার অংশ থেকে তাকে আমি ভাগ করে দিয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর থেকে মাহরুম রেখে পরকালীন জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। যেদিকে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।